নিম্নচাপের দোসর অমাবস্যার ভরা কটাল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। দক্ষিণ চব্বিশ পরগনায় আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর অন্যদিকে বর্ষা আসার আগেই কিন্তু ভাঙনের মুখে বকখালি, ফ্রেজারগঞ্জ। মৎস্যজীবীদের দুটি গ্রাম বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে তারা সমস্যার মধ্যে পড়েছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, গৌতম মণ্ডল রয়েছেন এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি প্রথমেই সুকান্তর কাছে আবহাওয়ার আপডেট জানতে চাইবো। সুকান্ত, দেখো, একেবারে শহর কলকাতা বা বঙ্গে কিন্তু প্রাক বৃষ্টির বর্ষা তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে এই পরিস্থিতি চলবে কিন্তু একেবারে 31 তারিখ পর্যন্ত এবং তারপর থেকে বর্ষার যে পরিমাণ ধীরে ধীরে কমলেও আগামী 31 তারিখ বা শনি থেকে রবিবার পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আজকেও সকালের দিকে আমরা দেখেছি একদম রাতের দিকে উত্তর চব্বিশ পরগনা, অন্যদিকে মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে। সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও বিকেলের পর থেকে কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একেবারে বঙ্গোপসাগর যা উড়িষ্যা উপকূলের কাছে রয়েছে সেখানে এটি যে নিম্নচাপ ইতিমধ্যে রয়েছে সেটা আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং তার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর বা অন্য জায়গা থেকে কিন্তু মৎস্যজীবী যারা রয়েছেন তাদেরকে একেবারে মাঝ সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দুদিনের মধ্যে বর্ষা ঢোকার কথা রয়েছে এবং তার জেরেও কিন্তু পার্বত্য এলাকাতে ধসের সম্ভাবনা রয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি যে ছবি, আকাশে কিন্তু ইতিমধ্যে মেঘ দেখা গেছে এবং সকাল থেকেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা এবং ইতিমধ্যে কিন্তু 1-1 পশলা বৃষ্টি ইতিমধ্যে হয়েছে এবং যা চলবে একেবারে শনি এবং রবিবার পর্যন্ত। একেবারেই আমি গৌতম মণ্ডলের কাছে চলে যাবো। গৌতম, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজন? দেখো কুসুমিতা, সুকান্ত যেটা বললো, এই যে নিম্নচাপের জের এবং তার সঙ্গে আমরা জানি যে এখন অমাবস্যার কটাল চলছে। এই অমাবস্যার কটালের জেরে সুন্দরবনের যে নদী এবং সমুদ্র আছে তার জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং কটালের জলস্তর বৃদ্ধি পাওয়ার পর এই যে 3500 কিলোমিটার নদী বাঁধ রয়েছে সুন্দরবনের, তার মধ্যে প্রায় 500 কিলোমিটার নদী যে বাঁধ রয়েছে সেটা কিন্তু বেহাল অবস্থায় রয়েছে এবং সেই বেহাল বাঁধটাই ভাবাচ্ছে প্রশাসনকে। আমরা প্রশাসন যখন সমস্ত রকম ব্যবস্থা রেখে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলছি তখন তারা একটা কথাই বলছে যে আমাদের চিন্তা কিন্তু এই বেহাল বাঁধ। আমরা ইতিমধ্যে দেখিয়েছি এই যে বকখালিতে কি অবস্থা রয়েছে, সেখানে হাতিকন্ডার এবং লক্ষ্মীপুর গ্রাম, পাশাপাশি আমরা ছবি দেখাতে পারবো, সেটা হচ্ছে গঙ্গাসাগর, সেটা পাথর প্রতিমা, দুর্বাচটি, পাশাপাশি মৌসুমী দ্বীপ, সব জায়গায় কিন্তু বেহাল বাঁধ এবং তার ফলে যে সমস্যা তৈরি হচ্ছে যে এই যে জলস্তর বৃদ্ধি পাওয়ার পর একদিকে যদি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, আজকে হলুদ সতর্কতা রয়েছে, আগামীকাল থেকে কমলা সতর্কতা রয়েছে। মৎস্যজীবীদের এই মুহূর্তে নদী বা সমুদ্রে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এখন ব্যান্ড পিরিয়ড চলছে, কিন্তু তার পাশাপাশি কিছু মানুষ এখনো তাদের পেটের দায়ে মাছ ধরেন, তাদেরকে সতর্ক করা হয়েছে। আমি দেখাতে বলবো যে কিভাবে এখনো আকাশ কালো মেঘে ছেয়ে আছে। গত 4 দিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই আগাম সতর্কতা জারি করেছে। অনেক ধন্যবাদ দুজনকেই।